আজকে ভাবলাম আপনাদের সাথে আমার একটা মনের ভাব শেয়ার করব। আমার একটা অসুখ আছে, অসুখের নাম কি? ভাল লাগে না। কার কার এই অসুখটা আছে বলেন তো? আল্লাহ 30 দিনের মধ্যে 15 দিন আমার ভালো লাগে না। কি জন্য যে ভালো লাগে না সেটা মানে আল্লাহ জানে। মাঝে মধ্যে তো নিজের উপরেই হাসি লাগে। আমি যে সব পাগলামি করি, আমার বর যেভাবে আমারে সহ্য করে, আমার বরের তো রীতিমতো একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। নতুন একটা বাড়ি করেছি, সেই বাড়িটা কমপ্লিট করতে পারছি না, তার জন্য ভাল লাগে না। মাঝে মধ্যে বেশি কাজ করলে মনে হয় কি করতে এত কাজ করছি, তার জন্য ভাল লাগে না। আবার বিনা কারণে মাঝে মধ্যে খেলে মনে হয় কি করতে এত খাচ্ছি, সেই জন্য ভাল লাগে না। লাগিল না বলে ভিডিও করা শুরু করিলাম। এখন আবার মনে হয় কি জন্য ভিডিও করছি। মাঝে মধ্যে মনে হয় ভিডিও নাই বাদই দিয়ে দিই। আবার মনে হয় আল্লাহ ভিডিওতে তো ভালো ভিউ হচ্ছে না, যদি বাদ দিয়ে দিই আত্মীয় স্বজনের সামনে কি করে মুখ দেখাবানে, এই ভয়তে আর ভিডিওটাও বাদ দিতে পারছি না। আজকে ঠিক করেছি নিজেই ভালো লাগাবো, নিজেই আজকে ঘুরতে নিয়ে যাবো। চলেন দেখে আসি আমরা কোথায় ঘুরতে যাই। এই দেখেন আমার খুশির জন্য আমি লুডুস রান্না করে নিছি। এবার কোথায় যাওয়া যায় বলেন তো? এবার এটা তাড়াতাড়ি প্যাক করে নি। দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। ভালো লাগাতে নিজের বাসায়। এখন নুডলস নেওয়ার জন্য বাটি আর কিছু কাপ নিয়ে যাই। এটাই হলো আমার ভালো লাগার জায়গা। নিজের বাড়িতেও আসলে একটু ভালো লাগা কাজ করে। বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে কখন তারা তাদের নাস্তাটা খাবে। চলেন ওদেরকে পরিবেশন করে দিই। আজকের মতো তো নিজেকে ভালো লাগাতে পারলাম, কিন্তু কালকে যে আবার কিভাবে নিজেকে ভালো লাগাবো। একটা হুকুম করেছিলাম একটা বাটি আনার জন্য। এই দেখেন আমার জন্য একটা সাদা রঙের বাটি নিয়ে চলে এসেছে। আনিশা দেখাও, এটা বলে বাটি। এই ছিল আমার আজকের ভিডিও। আমার তো আমার বাসায় এসে খুব ভালো লেগেছে। এখন বেশি একটা ভালো লাগছে না, কারণ এই ফ্ল্যাট পুরো ঝাড় দিয়ে মুছেছি, তারপরে থালা বাটি মেজে আবার এখন ওই বাসায় যেতে হবে। ভালো লেগেছেও, কিন্তু এখন আর ভালো লাগছে না।